নমস্কার বন্ধুরা, আমি পামেলা আজকে একটি খুবই হেলদি ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি। এইটি ভাতের সঙ্গে খেতে তো খুব সুন্দর লাগে। এই গরমের দিনেতে দারুণ একটি রেসিপি। প্রথমেই কড়া গরম করে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এই ডাঁটা আর আলু লম্বা লম্বা করে ভালো করে দেখতে পেলেন কেটে নিয়েছি। আর এতে দেবো কিন্তু আজকে একটা নতুন জিনিস, কি বলুন তো, দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই রেসিপিটি খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে এবং খুবই হেলদি। বাচ্চারা না যদি খেতে চায় তো এইভাবে কিন্তু করে খাওয়াতে পারেন। গরমের দিনে খুব সুন্দর একটি ঝোল। তারপরে কিন্তু পেঁয়াজও দিয়ে দিলাম আর তেলটাও অল্পই কিন্তু দিয়েছি। আলাদা করে কোনো রকমই কোনো কিছু ডাঁটা আলু কিংবা ভেজে মশলা কষবো না, একেবারেই সাথে কিন্তু দিয়ে দিলাম। এই যে নতুন একটা জিনিস বললাম না, ডাঁটা আলুর সাথে কিন্তু আজকে সয়াবিন দিয়ে ঝোল রেসিপি করব। সয়াবিনটা আগেই কিন্তু 15 থেকে 20 মিনিটের মতন ভেজে রেখেছিলাম। আমাদের এখানে হায়দ্রাবাদের সয়াবিনটা খুবই ছোট ছোট, তো ওই জন্য কি অনেকক্ষণ না ভিজিয়ে রাখতে হয়। আপনারা যদি ভিজিয়ে রাখার সময় না পান তাহলে কিন্তু আপনার সয়াবিনটা অল্প একটু জলেতে কিন্তু ভাপিয়েও নিতে পারেন। ভাপিয়ে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে এইভাবে কিন্তু হাতের সাহায্যে ভালো করে এক্সট্রা যে জলটা থাকে ওটা নিগড়ে ফেলে দিয়ে আপনারা কিন্তু এইভাবে রান্নাটা করতে পারেন। তো আমি আর সেদ্ধ করলাম না বা ভাপালাম না, আমি ভিজিয়ে রেখেছিলাম। তার থেকে ভালো করে জলটা দেখুন নিগড়ে নিগড়ে কিন্তু আমি চেপে চেপে আর কি জলটা চেপে চেপে বার করে দিয়ে আমি কড়াইতে সয়াবিনটা দিয়ে দিলাম। এবার সয়াবিনটার সাথে ভালো করে ডাঁটা আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবং কিন্তু খুবই হেলদি একটি রেসিপি। এই যে একটা মিডিয়াম সাইজের টমেটো কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেইটাই কিন্তু এখানে আমি আবার অ্যাড করে দিলাম। এটাতে রসুন বাটা দেবো না, শুধুমাত্র আদা বাটা দিয়ে কিন্তু আমি করেছি। আপনারা চাইলে কিন্তু রসুন বাটা দিতেই পারেন, কিন্তু আমি আদা বাটা দিয়ে শুধু করেছি। এই যে দেখতে পেলেন আদা বাটা দিয়ে দিলাম। সয়াবিনের তরকারিতে একটু আদা বাটা দিলে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আদার একটা সুন্দর দারুণ গন্ধও আছে। আর এই যে ভালো করে কিন্তু আদার সঙ্গে এবার সবজিটারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়াম রেখেই কিন্তু নাড়াচাড়াটা করবেন, তাতে কিন্তু লেগে যেতে পারে না। কারণ সয়াবিনটা একটু যেহেতু আমার ভেজা ভেজা আছে তার জন্য আর কি। ভালো করে এইভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নেবেন বন্ধুরা। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা যে কমেন্ট করে জানাচ্ছেন, তাদের সেই সকল বন্ধুদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞ। আর যারা আমার এই ভিডিওতে দেখে একটু হলেও রান্না শিখছেন তাদের কাছেও আমার অনেক অনেক ভালোবাসা রইল। এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন বন্ধুরা। আজ যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু মশলাগুলো আমি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস। আর কিছু কিন্তু এখানে মশলা আমি দেবো না, সামান্য একটু কিন্তু জল দিয়ে দিলাম, কারণ নিচে লেগে যেতে পারে, সেই জন্য দিয়ে ভালো করে কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আশা রাখছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে না অত্যন্ত একটি খুবই প্রিয় রেসিপি হয়ে উঠবে। কারণ এই গরমের দিনে কি বলুন তো, আমরা একটু সিম্পল একটু হেলদি ঝোল আবার অথচ টেস্টি হবে এই রকম জিনিসই কিন্তু পছন্দ করে থাকি। আর এই রেসিপিটি হলো তার একদম যথাযথ উদাহরণ। আর আবারও লবণ দিলাম, লবণটা দেওয়ার পর ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার জলটা দিয়ে দেবো। আপনারা যতটা জল দেবার হয় ততটাই কিন্তু এখানে দিতে পারেন। আমি এখানে একদমই ঝোল রাখবো, কারণ এটা ভাত দিয়ে আমরা খাচ্ছি। আপনারা যদি রুটি দিয়ে খাতে চান তাহলে ঝোলটার পরিমাণ কিন্তু জলটার পরিমাণ অল্প দিলেই কিন্তু ঝোলটা অল্প হবে। আর ওপর থেকে এই যে 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওপর থেকে ওই জন্য আমি 4টে কিন্তু কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে ওপর থেকে চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে ঝোলটা ফুটিয়ে নিই। ফুটিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিই। এর ফলে কি বলুন তো, খুব তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায়, যেহেতু জলটা গরম থাকে তার ফলে সেদ্ধটাও হয়ে যায়, আমার গ্যাসটাও কম লাগে। তো গ্যাস বাঁচিয়ে একটি অত্যন্ত হেলদি ঝোল রেসিপি আপনাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করেই ফেললাম।
এটা আমার মায়েরকে দেখতাম এইভাবে একবার রান্না করতো, খেতাম, খুব ভালো লাগতো। তো সেইটা মাথায় রেখেই কিন্তু আজকের এই রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম। এই যে দেখুন কতটা এবার সেদ্ধ হয়ে গেছে, 15 মিনিট গেল সেদ্ধ হতে। তো 15 মিনিট পুরো পরেই আর একবার আমি এসেছিলাম, ঢাকনাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরেই দেখুন আর 5 মিনিট পরে এলাম, দেখুন ডাঁটা এবং আলু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। সবই তো ফুলে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে কি করব, একটা এই যে গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই ব্যাস গ্যাসটা অফ করে চাপা দিয়ে দেবো। এরপর গরম ভাতের সাথে এরকম ডাঁটা আলু সয়াবিন দিয়ে একটা হেলদি ঝোল আরাম করে তৃপ্তি করে পরিবারের সকলের সাথে আপনারা ভাগ করে খান। আশা রাখছি অনেক 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 ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল।